ওয়াইফাই রিপিটার হলো এমন এক ডিভাইস যেটা ওয়াইফাই রাউটারের সাথে কনফিগার করে কানেক্ট করতে হয় এবং এটার মাধ্যমে ওয়াইফাই রেঞ্জ বৃদ্ধি করা যায়, সেটা হতে পারে অনেক সময় ডাবলেরও কাছাকাছি। তো বিভিন্ন ব্র্যান্ড কিংবা মডেলের এবং সাইজের এই ডিভাইসগুলো হয়ে থাকে। যেমন আমার কাছে যেটা রয়েছে এটা এমআই এর একটি ওয়াইফাই রিপিটার। তো এগুলো দামে অনেকটাই সাশ্রয়ী হয়ে থাকে, মানে কম দামের ডিভাইস। কিন্তু এরকম একটা রিপিটার যদি মাত্র 100 টাকা দামের হয়ে থাকে তাহলে কিন্তু একটা চিন্তার বিষয়। আমি এরকম একটি ডিভাইস আলি এক্সপ্রেসে পাই এবং খুবই কিউরিয়াস হয়ে এটা অর্ডার করি, যেহেতু মাত্র 100 টাকায় একটি ওয়াইফাই রিপিটার পাওয়া যাচ্ছে। তো আমার খুব দেখার ইচ্ছে ছিল যে এরকম একটি রিপিটার কিনলে আসলে কি পাওয়া যায়। তো আমি এটা অর্ডার করার পর হাতে পাই। তো চলুন প্রথমে আমরা ডিভাইসটি সম্পর্কে ইনফরমেশনগুলো একটু পিসি স্ক্রিনে দেখি, তারপর আমরা ডিভাইসটি দেখছি। এখানে দেখুন 300 Mbps ওয়্যারলেস ইউএসবি ওয়াইফাই রিপিটার এক্সটেন্ডার ওয়াইফাই সিগন্যাল অ্যাম্প্লিফায়ার বুস্টার। তো এই ডিভাইসটি প্রথমে আমার চোখে পড়ে, যেখানে বেশ সুন্দর কিছু ইমেজ আমি দেখতে পাই এবং এটার দাম ছিল 1.88 ইউএসডি, প্রায় 200 টাকার মতো, এবং এটার শিপিং চার্জ 1.35। ওভারঅল এটার দাম প্রায় 400 টাকার কাছাকাছি। এবং যখন আমি কাস্টমার রিভিউ দেখলাম যে বেশ পজিটিভ রিভিউ রয়েছে এটার মধ্যে। ইট ওয়ার্কস ওয়ান্ডারফুলি, গুড, এবং আরও যে রিভিউগুলো ছিল এক্সেলেন্ট। এখানে ভালো ভালো কাস্টমার রিভিউ আমি দেখতে পেলাম। এটার ঠিক নিচে একটি সাজেস্টেড প্রোডাক্ট দেখাচ্ছিল, যেটা ছিল এরকম। দেখুন অলমোস্ট সিমিলার, একই রকম একটি প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, যেটার দাম মাত্র 0.31 ইউএসডি, অর্থাৎ প্রায় 40 বা 45 টাকার মতো, আর শিপিং চার্জ 0.56 ইউএসডি, যেটা 60 বা 70 টাকার মতো হতে পারে। তো ওভারঅল 100 টাকার কিছুটা বেশি। তো এটার কাস্টমার রিভিউ তখন আমি দেখিনি, জাস্ট অর্ডার করে ফেলি, এরপর আমি প্রোডাক্টটি হাতে পাই। অর্ডারটি প্লেস করার পর প্রায় 15 দিন পর এই প্যাকেজটি আমার কাছে আসে, একটি পলের মধ্যে একটি ডিভাইস। তো খুবই ছোট্ট একটি ডিভাইসের বক্স আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যদি আমরা বক্সের কিছু ইনফরমেশন দেখার চেষ্টা করি, দেখুন এখানে 300 Mbps স্পিড লেখা রয়েছে এবং স্ট্রং সিগন্যাল, গুড কম্প্যাটিবিলিটি, কিন্তু এখানে বানান ভুল রয়েছে, এবং 2.4 গিগাহার্টজের একটি ডিভাইস এটা, এবং এ পাশে কিছু ইনফরমেশন লেখা রয়েছে, সবই চাইনিজ, এগুলো আমরা বুঝবো না। আর এখানে একটি কিউসি পাস্ট একটি সিল রয়েছে। তো এটা কি ধরনের কিউসি পাস হয়ে এসেছে আসলে চিন্তার বিষয়। আর ডিভাইসটি যদি আমরা খুলি তাহলে আমরা দেখতে পাবো এরকম। তো এটা যেহেতু একটি রিপিটার এবং এটার মধ্যে সফটওয়্যার ফাংশন রয়েছে, সুতরাং এটার মধ্যে একটি ইউজার ম্যানুয়াল থাকার কথা ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আসলে এটা কনফিগার করার কোনো ওয়ে থাকছে না। আর ডিভাইসটি দেখুন, এটার প্রথমত যে বিল্ড কোয়ালিটি আমি দেখতে পেলাম তাতে পরিষ্কার বোঝা গেল যে এটা হলো রিসাইকেলড প্লাস্টিক দিয়ে তৈরি করা। দেখুন এখানে কিন্তু প্লাস্টিকের কালার সিমিলার নয়, এবং একটা শেড বোঝা যাচ্ছে প্রতিটি অংশে, এবং খুবই চিপ প্লাস্টিকে এটা তৈরি করা হয়েছে। এটা খুবই সহজে বোঝা যায়, হাতে নিলেই এটার যে কেউ টের পাবে। এবং এটার যে অ্যান্টেনাগুলো রয়েছে এর মধ্যে কোনো রকম ফাংশন নেই, এবং এটা যেভাবে খুশি মুভ করানো যাচ্ছে। আমার মনে হয় না এগুলো আসলে কোনো অ্যান্টেনা, জাস্ট অ্যান্টেনার মতো দেখতে আর কি। আর আমরা এই পাশে যদি দেখি, একটি ওয়াইফাই রিপিটার স্টিকার লাগানো রয়েছে এবং একটি ওয়াইফাই সিম্বল এখানে দেখা যাচ্ছে। আর ডিভাইসটিতে রয়েছে USB 2 ইন্টারফেস, যেটা পাওয়ার ইনপুট দেওয়ার জন্য প্রয়োজন হয়। তো ডিভাইসটিতে যদি আমরা একটু পাওয়ার দিয়ে দেখার চেষ্টা করি, দেখুন এটা পাওয়ার দেওয়ার পর খুব সহজে যেটা চোখে পড়ে, একটা ওয়াইফাই সিম্বল আমরা দেখতে পাচ্ছি খুব পরিষ্কার। ভেতরে একটি এলইডি জ্বলছে, কিন্তু এলইডির মধ্যে কোনো রকম ফাংশনালিটি নেই, অর্থাৎ কোনো রকম ব্লিঙ্কিং বা এই জাতীয় কিছু নেই, জাস্ট জ্বলে থাকে। তো আসলে এটা আমি পরিষ্কার বুঝে গেছি যে এটা আমি বেসিক্যালি স্ক্যামের শিকার হয়েছি। এটা একটি ফেক প্রোডাক্ট। তো যেহেতু এটা ফেক, এটা কেমন ফেক আমরা অবশ্যই এটা খুলে দেখব। সুতরাং চলুন আমরা এটা খুলে ফেলার চেষ্টা করি এবং দেখি ভেতরে কি রয়েছে। তো এই ডিভাইসগুলো আসলে খোলা খুবই সহজ, কারণ আমি কোথাও কোনো স্ক্রু দেখতে পাইনি, জাস্ট প্লাস্টিক লকের মাধ্যমে এটা আটকানো হয়েছে, যেটা খোলা আশা করি খুব একটা কঠিন কিছু হবে না। এবং দেখতেই পাচ্ছেন কত সহজে এটা খোলা যাচ্ছে এবং ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই হলো ডিভাইসের ভেতরকার কনস্ট্রাকশন। দেখতে পাচ্ছেন এখানে যে অ্যান্টেনাগুলো রয়েছে, প্রথমত সেগুলোর মধ্যে কোনো রকম কেবল কানেকশন নেই, সুতরাং এগুলো কোনো আসলে অ্যান্টেনা হতেই পারে না। এগুলো জাস্ট অ্যান্টেনার মতো দেখতে, প্লাস্টিকের টুকরো মাত্র, এছাড়া আর কিছুই না। আর এটার যে প্লাস্টিকের ফিনিশিং ভেতরে বাইরে একই রকম। আর এই যে লকগুলো দেখা যাচ্ছে, এগুলোর মাধ্যমে এটার দুইটি অংশ একসাথে জুড়ে দেওয়া হয়েছিল। তো এরপর আমরা যদি এটার মেইন ইউনিটটি দেখার চেষ্টা করি, এখানে দেখুন পুরোটাই ফাঁকা। এটা যেহেতু একটি রিপিটার হওয়ার কথা ছিল, এবং একটি রিপিটারের মধ্যে যেহেতু সফটওয়্যার ফাংশনালিটি থাকে, সুতরাং এটার মধ্যে এতটুকু সার্কিটে অবশ্যই এটা কভার করার কথা না। তো আমরা যদি এটা খোলার চেষ্টা করি,
দেখুন এটা খুবই হাস্যকর যে এটার মধ্যে কিছুই নেই, এবং এটার যে পিসিবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ব্রাউন কালারের, যেটা হলো পিসিবির মধ্যে সবচেয়ে লোয়েস্ট কোয়ালিটির একটি পিসিবি, যার মধ্যে একটি এলইডি দেখতে পাচ্ছি আমরা। তো এই ধরনের এসএমডি এলইডি গুলো 3 ভোল্টের হয়ে থাকে, কিন্তু যেহেতু ইউএসবি পোর্টের মাধ্যমে 5 ভোল্ট ইনপুট হয়, এজন্য একটি রেজিস্টর এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, এছাড়া আর এর মধ্যে কোনো কিছু নেই। তো এই অবস্থায় যদি আমরা এটাতে পাওয়ার দিই, দেখুন কি ঘটে। দেখুন জাস্ট একটি ব্লু কালার লাইট, এছাড়া আর কিছুই এর মধ্যে নেই। তো আমার কথা হলো, যতটাই কম দাম হোক, আলি এক্সপ্রেসের মতো প্লেসে বহুদিন পর আমি স্ক্যামের শিকার হলাম। কারণ আমি শত শত হাজারো কেনাকাটা করেছি যেখানে স্ক্যাম তেমন হয়নি, এবং হচ্ছে আরও কয়েক বছর আগে আমি এরকম স্ক্যামার সেলার দেখেছি আলি এক্সপ্রেসে, কিন্তু তারা কঠিনভাবে এটাকে রোধ করে, যার কারণে বর্তমানে এটা অনেকটাই কমে গেছে। তার মধ্যেও যে এখনও রয়ে গেছে তারই একটি প্রমাণ আজকে আমরা দেখতে পেলাম। তো এটা হোক আলি এক্সপ্রেস কিংবা যে কোনো অনলাইন শপ বা মার্কেট প্লেস, আপনাকে সবসময়ই দেখতে হবে প্রোডাক্টের যে প্রাইস সেটা জাস্টিফাইড কিনা, যে ফাংশনালিটি, এগুলোর সাথে দামের কতটুকু সামঞ্জস্য আছে এটা একটু দেখে নিতে হবে। আপনি যদি দেখেন যে একটি 1000 টাকার প্রোডাক্ট 150 টাকা বা 100 টাকার মধ্যে বিক্রি করে দেওয়া হচ্ছে, আপনি নিশ্চিত থাকবেন যে এই প্রোডাক্টটি কিনলে আপনি প্রতারিত হবেন। তো আপনারা অবশ্যই অনলাইন শপিংয়ের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, সেক্ষেত্রে হয়তো সেফটিটা পেতে পারেন। আর এটা চাইলে আমি ডিসপিউট ওপেন করে কিন্তু টাকাটা রিফান্ড নিতে পারি, কিন্তু 100 টাকার একটি প্রোডাক্ট, তো এটা রিপোর্ট করবো কিনা জানি না, তবে করা উচিত, যেহেতু এই ধরনের সেলারগুলোকে আসলে ঠেকানো দরকার। তো এই ছিল আজকের ভিডিও, মূলত একটি ওয়াইফাই রিপিটার কীরকম স্ক্যাম হতে পারে এটা আপনারা দেখতে পেলেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হয়তো উপকারী হবে, এবং আলি এক্সপ্রেস থেকে যারা কেনাকাটা করেন তারা আরও একটু দেখে বুঝে পারচেস করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে বেল আইকন অন রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন, এতে করে নেক্সট ভিডিও আপনার কাছে সহজেই পৌঁছে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।